প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সকাল সকাল তাজা খবর আপডেট উঠে আসছে আপার প্রাইমারি থেকে। বেশ কিছু অফিসিয়াল তথ্য থাকছে, এক্সক্লুসিভ খবর, একেবারে ইউনিক খবর এই ভিডিওর মধ্যে থাকছে। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য অত্যন্ত সিরিয়াস এবং আর্জেন্ট ম্যাটারটি নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল একটি তথ্য। অনেকেই কিন্তু আশঙ্কায় এবং উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। এমনিতেই লম্বা 1 মাসের একটা ডিউরেশন, এখনও পর্যন্ত হাতে 20 থেকে বেশি দিন কিন্তু রয়েছে। অবশ্যই 17ই এপ্রিলের শুনানির দিকে অনেকেই তাকিয়ে রয়েছে, কারণ আপার প্রাইমারির ম্যাট কেসটি অবশ্যই একটা কনক্লুশনের দিকে এগোক, অনেকেই কিন্তু এই বিষয়টি চাইছেন। সম্মানীয় বিচারপতিরাও কিন্তু এই বিষয়ে অত্যন্ত তৎপর। তারাও চাইছেন এই 17ই এপ্রিল যে পরবর্তী শুনানি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসুক। সম্মানীয় বিচারপতিরা অত্যন্ত অ্যাক্টিভ এবং তাদের যে বিচক্ষণ দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণ, তাতে করে তারাও এই কেসটিকে সলভের দিকেও কিন্তু নিয়ে যেতে চাইছেন। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয়, অনেকেই এটা আশঙ্কা করছেন 17ই এপ্রিল কি শুনানি হবে, এরকমই একটা কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। বন্ধুরা, এই কারণেই এই বিষয়টিকে উল্লেখ করলাম, কারণ ক্যালেন্ডারে অনেকে কিন্তু রামনবমী অর্থাৎ 17ই এপ্রিল ওই দিন রামনবমী দেখে এটা হয়তো ভাবছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে হয়তো ওই দিন এই মামলা শুনানি হবে না। এক্ষেত্রে একেবারে অফিসিয়ালি একটি তথ্য উঠে আসছে। অবশ্যই অন স্ক্রিনে বিষয়টিকে আমরা রেখে দেখে নেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, সরাসরি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে মহামান্য কলকাতা হাইকোর্টের অফিসিয়াল যে তথ্য এবং যে অফিসিয়াল ক্যালেন্ডার, সেখানে কিন্তু কোথাও 17ই এপ্রিল রামনবমীর দিন ছুটি বলে কিন্তু ঘোষণা করা নেই, কিংবা কোনো লালকালিও কিন্তু নেই। এর পাশাপাশি আমাদের যে ইংরেজি নববর্ষের অর্থাৎ নিউ ইয়ারের যে নতুন ক্যালেন্ডার, সেখানেও কিন্তু কোথাও ছুটি নেই রামনবমীর ক্ষেত্রে। তাই এক্ষেত্রে ওই দিন শুনানি হবে না এমন কোনো উদ্বেগের দরকার নেই। যদি বিশেষ কোনো ঘটনা না ঘটে তবে কিন্তু আমরা সবটাই দেখতে পাবো। অবশ্যই এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসবে আমরা কিন্তু সেটা জেনে নেওয়ার চেষ্টা করব। বিশেষ ক্ষেত্রে প্রার্থীরা এরকম ধরনের উদ্বেগ প্রকাশ করেন, এটাই স্বাভাবিক, কারণ দীর্ঘ 1 মাসের একটা লম্বা ডিউরেশন। এক্ষেত্রে ওই দিন রামনবমীর উল্লেখ থাকায় ক্যালেন্ডারে অনেকেই কিন্তু আশঙ্কা প্রকাশ করছিলেন। তবে আপনাদেরকে মহামান্য কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ক্যালেন্ডার সরাসরি উল্লেখ করে দেখিয়ে দিলাম যে সেক্ষেত্রে 17ই এপ্রিল কিন্তু কোনো ছুটির ঘোষণা নেই। পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে সম্পূর্ণটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সবটাই কিন্তু অবজারভেশনে রাখতে হবে। আপাতত এরকম ধরনের ঘোষণার বা অফিসিয়ালি বার্তার কিন্তু কোনো খবর নেই। বন্ধুরা, 17ই এপ্রিল নেক্সট হিয়ারিং, সেই দিকে কিন্তু আমাদের সকলকে তাকিয়ে থাকতে হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বিভ্রান্তিকর নানা ধরনের খবরগুলি থেকে দূরে থাকুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।